কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের নতুন বছর 2024-এর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। চন্দ্ররাশি সাপেক্ষে 2024-এর জানুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য ও মঙ্গল ধনু রাশিতে, বুধ শুক্র বৃশ্চিক রাশিতে, কেতু কন্যা রাশিতে, রাহু মীন রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে বুধ 7ই জানুয়ারি 2024-এ ধনু রাশিতে প্রবেশ করবে। 18ই জানুয়ারি 2024-এ শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং 15ই জানুয়ারি 2024 সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। জানুয়ারি মাসটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিক্সড একটা রেজাল্ট আনতে চলেছে। শনি কুম্ভ রাশির জন্য কিছু চাপ, টেনশন এবং পিঠে ব্যথা, হজমের সমস্যাও নিয়ে আসতে পারে। তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান কিছু অতিরিক্ত খরচ করাবে, যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে ছোটোখাটো ওঠানামা দেখতে পাবেন। কিছু পুরনো সমস্যা দেখা দিতে পারে বা আপনাকে কিছু নতুন সমস্যাও এই মাসটা দিতে পারে। হার্টের রোগে যারা ভুগছেন তাদের আগের থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। স্ট্রেস এবং টেনশন নেওয়া এড়িয়ে চলতে হবে। শরীরে কিছুটা দুর্বলতা বা অলসতা, এই ধরনের সমস্যাও এই মাসে দেখতে পারেন। জানুয়ারি মাসে কিন্তু আপনাদের যদি ইতিমধ্যেই কোনো গুরুতর সমস্যা থেকে থাকে তাহলে নিজেদের যত্ন নিন, সঠিক ডায়েট বজায় রাখুন এবং মানসিক চাপ, টেনশন এড়াতে যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন। শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের ফল পাবেন। বুধ এবং শুক্র উভয়ই শিক্ষার পঞ্চম ঘরে অবস্থান করে এই মাসে শিক্ষার্থীদের সাহায্য করবে। শিক্ষা এবং কর্মজীবনে পঞ্চমে মেষ বুধ আপনাদের একাদশ ঘরে প্রবেশ করছে এবং শুক্রের সাথে শুভ বৃদ্ধি আপনারা দেখতে পাবেন। আপনাদের যোগাযোগের দক্ষতার অনেক উন্নতি হবে। বিশেষ করে শিল্প, ডিজাইনিং, লেখালেখির ক্ষেত্রে আপনাদের ভালো বৃদ্ধি এবং স্পষ্টতা দেখতে পাবেন। উচ্চশিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির অফারও এই মাসটাতে পেতে পারেন, বা শিক্ষার জন্য আপনাদের জন্মস্থানের বাইরে বা বিদেশ থেকে অনেক সুযোগ আসবে। এছাড়াও আপনাদের পঞ্চম ঘরে সূর্য এবং মঙ্গলের প্রভাবের কারণে আত্মবিশ্বাসের উল্লেখযোগ্য বৃদ্ধি আপনারা দেখতে পাবেন। খেলাধুলো এবং অন্যান্য শারীরিক কার্যকলাপেও আপনাদের ভালো পারফরমেন্স থাকবে। মানসিকতা পজিটিভভাবে, প্রতিযোগিতায় ভালো সাফল্য পাবেন। রাহুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে থাকাতে যদি সমস্যায় পড়ে থাকেন তবে অবশ্যই আপনাদের মনোবল বাড়বে, কিন্তু কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া বিরক্তি বা ক্ষতির কারণ হতে পারে। ক্যাম্পাস প্লেসমেন্টে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত ফল আসছে। ভালো পারফরমেন্স দেখতে পাবেন। যেখানে চান সেখান থেকেই ভালো অফার পাবেন, প্রত্যাশিত ফলাফল দেখতে পাবেন। এছাড়াও এই সময়টাতে যদি বিদেশে শিক্ষার জন্য চেষ্টা করেন তাহলে বিলম্ব হলেও কিন্তু ভালো অফার পাবেন। যদি পূর্ণ নিষ্ঠার সাথে চেষ্টা করেন তবে অবশ্যই সফলতা পাবেন। কিছুটা ধৈর্য ধরুন। কেরিয়ারের শুরুটা অনেক ভালো হবে। সহকর্মীদের সাথে সহজেই কর্মক্ষেত্রে নিজেকে স্থাপন করতে পারবেন। তাদের সহযোগিতাও দেখতে পাবেন। আপনাদের অফিসার, সিনিয়র বা বসের সাথে সম্পর্ক ভালো হয়ে উঠবে এবং এর ভিত্তিতে আপনারা আপনাদের কেরিয়ারে বৃদ্ধি দেখতে পাবেন। যাই হোক, সামগ্রিকভাবে যদি পুরো জানুয়ারি মাস সম্পর্কে বলা হয় তাহলে কিন্তু একটু সতর্ক থাকলে এটা আপনাদের কেরিয়ারের জন্য খুব ভালো মাস হতে চলেছে। আপনাদের সর্বাত্মক উন্নয়ন, বৃদ্ধি বা সমর্থন এই মাসে আপনারা দেখতে পাবেন। প্রথম ঘরে শনির অবস্থান এবং 7.5-এর দ্বিতীয় পর্বের মধ্যে দিয়ে চলার কারণে কর্মজীবনে কিন্তু অনেক চ্যালেঞ্জ আসতে পারে। মানে কর্মজীবনে কিন্তু সন্তুষ্টি কিছুটা কম থাকছে। ব্যবসায়ীদের জন্য জানুয়ারির প্রথমার্ধে খুব বেশি লাভ নাও হতে পারে। যাই হোক, দ্বিতীয়ার্ধে বুধ এবং শুক্র একাদশতম ঘরে অবস্থানের সাথে সাথে মধ্যম মানের লাভ কিন্তু আনতে পারে। যারা ইতিমধ্যেই চাকরি করছেন তাদের জন্য 2024-এর জানুয়ারি মাসটাতে বুধ আপনাদের দশম ঘরে শুক্রের সাথে মুভ করছে। বুধ সরাসরি হওয়ার সাথে সাথে আপনাদের কাজে এখনো পর্যন্ত ভুল যোগাযোগের কারণে বা ভুল বোঝাবুঝির মতো যত বাধাই আসুক না কেন তা কিন্তু ধীরে ধীরে চলে যেতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও আপনারা আপনাদের ক্রিয়েটিভিটিরও কিছু ভালো উন্নতি দেখতে পাবেন।
ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির ভালো সম্ভাবনার সাথে স্থান পরিবর্তনেরও সম্ভাবনা থাকছে। অন্য জায়গা থেকে বা অন্য কোনো রাজ্য থেকে চাকরির অফার পাবেন। যে কোনো বিষয় সম্পর্কিত যাত্রায়, অনেক ভ্রমণে এই মাসটাতে যেতে হতে পারে, যা আপনাদের জন্য কিন্তু বেশ উপকারী হবে। আপনাদের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনারা অনেক কিছু নতুন শিখতেও পারবেন। এর বাইরে পদোন্নতি বা চাকরি পাওয়ার ক্ষেত্রেও উন্নতির ভালো সম্ভাবনা থাকবে। তাছাড়াও আপনাদের নৈতিকতা এই মাসে কিন্তু অনেক উঁচুতে থাকবে। আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে, শক্তি বৃদ্ধি পাবে, পজিটিভ থাকবেন এবং নতুন চাকরির জন্য প্রচেষ্টায় সিনিয়রদের সমর্থন পাবেন। যদি কোনো ভালো অফার পান, অবশ্যই চিন্তা ভাবনা করে তবেই ডিসিশন নেবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক পার্টনারদের সাথে সম্পর্কের কিছু ওঠানামা বা কিছু টেনশন থাকতে পারে, তবে সামগ্রিকভাবে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে থাকছে। পারস্পরিক সমর্থনের ভিত্তিতে কিছু ভালো চুক্তি পাবেন। এছাড়াও দ্বিতীয় ঘরে রাহুর মুভমেন্ট নিশ্চিতভাবে শেয়ার বাজারে একটা ভালো বৃদ্ধি দেখাতে পারে। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে এবং বিবেচনা করে বিনিয়োগ করবেন, অন্যথায় আপনাদের কিছু ভুল বিনিয়োগে টাকা আটকে পড়ারও সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে জানুয়ারি মাসে স্টেবিলিটি দেখা যাবে। বিদেশ থেকেও ভালো সুবিধা পাবেন। কিছু ভালো দীর্ঘমেয়াদী প্রকল্প পেতে পারেন, যার জন্য আপনাদের আত্মবিশ্বাসও যথেষ্ট বাড়বে। অন্য রাজ্যে আপনাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও এই মাসটাতে আপনারা সেরে ফেলতে পারেন। তৃতীয় ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরের সপ্তম অধিপতি সূর্য পরিবারের ঝগড়া এবং মারামারির কারণ হতে পারে, এবং প্রথম ঘরে অবস্থিত শনি বিবাহিত জীবনেও কিছু অশান্তি সৃষ্টি করতে পারে। প্রেম সম্পর্কের বিষয়ে আপনাদের কর্মক্ষেত্রেও কারোর সাথে আপনাদের সম্পর্ক তৈরি হতে পারে, যদিও এই পরিস্থিতি কিছু সময়ের জন্য স্থায়ী হবে। এছাড়াও সূর্য এবং মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়াতে প্রেম সম্পর্কের পরিবর্তন, অহংকার নিয়ে সংঘর্ষ বা উত্তেজনার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সহযোগিতা বা সমর্থনের অভাব একটা বড় সমস্যা হতে পারে। যদি আপনারা চান আপনাদের সম্পর্ক এগিয়ে যাক, তবে একে অপরকে সমর্থন করতে হবে, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু বিচ্ছিন্নতা দেখা যেতে পারে। প্রেম সম্পর্কিত বিবাহের জন্য অলসতা বা আত্মবিশ্বাসের অভাব দেখতে পাবেন। আপনাদের পরিবারের সদস্যদের কাছ থেকে একটা মিক্সড সমর্থন এই মাসটাতে দেখতে পাওয়া যাবে। বিবাহিত দম্পতিদের জন্য 2024 সালের জানুয়ারি মাস স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বলা যেতে পারে, এবং আপনাদের সম্পর্কে কিছু ওঠানামাও আপনারা এই মাসটাতে দেখতে পারেন। যদিও আপনাদের মধ্যে বোঝাপড়া থাকবে, তা সত্ত্বেও কোথাও টেনশন বা ইগোর লড়াই দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে সহযোগিতার অভাব দেখতে পাওয়া যাবে। বিশ্বাসের অভাব, একে অপরকে সমর্থন বা সহযোগিতা না করতে পারার মূল কারণ হলো আপনাদের মধ্যে অহংকার। তাই আপনাদের সম্পর্ক নিয়ে গভীরভাবে এবং গুরুত্ব সহকারে চিন্তা করুন। তাছাড়াও আপনারা যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই কিন্তু এই মাসে সফলতা পাবেন। যাদের সন্তান রয়েছে তারা আপনাদের সন্তানদের থেকে বেশ সন্তুষ্টি পাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।